নতুন মাত্রা যোগ হয়েছে কারণ জেলার এআইইউডিএফ বিধায়ক জাকির হোসেন লস্কর গত কয়েকদিন পূর্বেই মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন। বিজেপি কার্যালয়ে স্থানীয় নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বিধায়ক লস্কর। এতে জোরদার জল্পনা তৈরি হয়েছে যে তিনি খুব শীঘ্রই গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর 7ই ডিসেম্বর হাইলাকান্দি সফরে এলে সেই দিনই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি নিউজ লাইভ বাংলার পর্দায়। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ লস্কর। দেখে নেব। একটা ভিডিও ভাইরাল হয়ে আছে যে হাইলাকান্দির এআইইউডিএফ এর বিধায়ক জাকির হোসেন লস্কর বিজেপি কার্যালয়ে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন জাকির হোসেন লস্কর। বিজেপি কার্যালয়ে থাকা আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং গতকাল কংগ্রেসের অফিসিয়াল যে ফেসবুক হ্যান্ডেলে দেখা গেছে যে এই ভিডিও পোস্ট করা হয়েছে এবং তারপর সেখানে ক্যাপশনে লেখা হয়েছে যে এআইইউডিএফ এর বিধায়ক কেন বিজেপি কার্যালয় এবং সাথে মন্ত্রী কৃষ্ণেন্দু পালও বসে আছে। কি প্রতিক্রিয়া? প্রথম কথা হলো, আমি এআইইউডিএফ থেকে সাসপেন্ড হওয়ার 3 বছর হয়ে গেছে। দ্বিতীয়ত মানে এটা নিয়ে আরো বহুত চমক বাকি রয়েছে কংগ্রেসের দেখার জন্য এবং কংগ্রেসের অপেক্ষা করক, কারণ কংগ্রেসের আজকে থাকি লইয়া লাস্ট এমপি ইলেকশন, এর আগের এমপি ইলেকশনও কংগ্রেস ক্যান্ডিডেট মুসলিম মানুষের 4 লাখের উপরে ভোট দেওয়ার পরে যখন কংগ্রেস ক্যান্ডিডেটে কইছেন ভোটটা যে তানে দেওয়া হয়েছে না বিজেপির ডরাইয়ে দেওয়া হয়েছে, যে আজকের দিনে মাইনরিটি মানুষে বিজেপির ডরায় না এবং বিজেপির লগে থাকতে চায় এবং উন্নয়নের লগে থাকতে চায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর লগে থাকতে চায়। অনেকে বলেছেন যে আপনার এলাকার মানুষ, আপনি তাদের সাথে গাদ্দারি করেছেন, কেননা আপনাকে এআইইউডিএফ দল দেখে ভোট দিয়েছেন বা আপনাকে সংখ্যালঘু নেতা হিসাবে ভোট দিয়েছেন। তারপরে অভিযোগ উত্থাপন হয়েছে বা দলও আপনার উপর অভিযোগ উত্থাপন করেছে আপনি বিজেপির সাথে মেলামেশা করছেন বা বিরোধীর সাথে মেলামেশা করছেন। দেখেন, দলের যে প্রশ্ন যেটা, ওটার মধ্যে প্রথম প্রশ্ন হলো যে মুখ্যমন্ত্রী মহোদয় গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী আসামের, উনার ওয়েলকাম গেট দিয়েছি, উনাকে আমি বরণ করেছি, ওটা আমার কর্তব্য যেহেতু আমার সমষ্টিতে উনি গিয়েছিলেন। এই জন্য যদি আমার সাসপেন্ড হতে হয়েছে কোনো আক্ষেপ আমার নাই। আমার যে ভোটার ওদেরকে আমি ভালো করে বুঝিয়েছি যে প্রশেষ কথা হলো উন্নয়নের সাথে থাকতে লাগবে। আপনি বিজেপি কার্যালয়ে সেই যে ভিডিও ভাইরাল হচ্ছে, অর্থাৎ আপনি বিরোধী এমএলএ হয়ে বিজেপি কার্যালয়ে কেন? আজকের দিন বিরোধিতা নাই না, আজকের দিনে বিরোধী দল কোথায়? আপনি দেখলেন না সদনে কোনো বিরোধী দল আছে? জাকির হোসেন লস্কর কি বিজেপিতে যোগদান করবে? ওটা সময় বলবে। 26-এর নির্বাচনের কি পরিকল্পনা? আপনার সমষ্টি নেই। সমষ্টি তো আগলাপুর কাটলিছড়া আছে বাবু। কোন সমষ্টিতে দেখা যাবে? আগলাপুর কাটলিছড়া। এই মুহূর্তে যে আপনার এলাকার মানুষ, অর্থাৎ যারা ভোট দিয়েছে, আপনার হাইলাকান্দির পূর্বের হাইলাকান্দি সমষ্টির মানুষ যারা ভোট দিয়েছে, তারা অভিযোগ করছেন যে তারা একজন সংখ্যালঘু নেতা হিসাবে আপনাকে ভোট দিয়েছেন, তাদের সাথে আপনি কি গাদ্দারি করলেন? না, ওটা তো গাদ্দারি না। উন্নয়নের স্বার্থে ওদের সাথেও আমার পরামর্শ হয়েছে এবং ওরা একদম 100% স্যাটিসফাইড আছে। এলাকার বিভিন্ন সমস্যায় আপনাকে পাশে পাওয়া যায় না বা আপনি সবসময় দিশপুরে থাকেন বলে অভিযোগ উত্থাপন হয়। 3 মাসে দিশপুর এসেছি। এটা শীতকালীন অধিবেশন, হয়তো 26-এর নির্বাচনের পর আবার আপনি যদি বিধায়ক হন তাহলে হয়তো আসতে পারবেন। সেই ক্ষেত্রে 26-এর নির্বাচন নিয়ে, অর্থাৎ যেহেতু আপনি কোনো বর্তমানে দলে নেই, এআইইউডিএফ থেকে আপনি সাসপেন্ড হয়েছেন, বর্তমানে কোনো দলে নেই, তো যদি 26-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেছেন, কোন দল থেকে কি পরিকল্পনা রয়েছে? একটু সময় দেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। কংগ্রেসের যে ফেসবুক হ্যান্ডেলে যে আপনার ভিডিও দেওয়া হয়েছে, অর্থাৎ কংগ্রেসে অভিযোগ করছেন যে এআইইউডিএফ বিজেপির বি টিম বা এআইইউডিএফ এর বিধায়করা সবসময় বিজেপির সাথেই থাকে বা বিজেপির সমর্থন করে থাকে, সেই ক্ষেত্রে আপনার কি বলবেন? আসামে তো কোনো দল নেই না, আসামে একই দল, যারাই আছেন মুখ্যমন্ত্রীর দল। বারবার এটা প্রমাণিত হয়েছে। হাইলাকান্দির বাকি একজন বিধায়ক গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে আবারও সকুজ নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ আরো একজন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকেও দেখা, ইতিমধ্যে তিনিও দল থেকে নেই। সেই ক্ষেত্রে হাইলাকান্দির মানুষ যাদেরকে ভরসা করে ভোট দিয়েছেন বা হাইলাকান্দির মানুষ যাদেরকে ভরসা করে ভোট দিয়েছেন, তারা বর্তমানে দলে নেই, তারা দল থেকে সাসপেন্ড। কাকে বিশ্বাস করবে 26-এর নির্বাচনে? হাইলাকান্দির মানুষ কাকে বিশ্বাস করে ভোট দেবে? অর্থাৎ যাদেরকে বিশ্বাস করে ভোট দেওয়া হয় বা যাদেরকে বিশ্বাস করেছেন তারা কোনো দলে নেই, তারা দল বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে থাকেন, এরকম অভিযোগ উত্থাপন হয়। আপনি নিশ্চয়ই আমার একটা স্টেটমেন্ট দেখেছেন, আমি তখনও বলেছি যে আমি অন্যায় করব না আর কারোর কাছে নত হয়ে আমি থাকবো না। যারা ভোট দিয়েছেন, যারা বিশ্বাস রাখেছেন, বিশ্বাস করেছেন, আমি তাদের সাথে বিশ্বাস ভঙ্গ করি নাই, ওরা সব জানে।
কি হয়েছে কি না সব জানে। একটা কথা দেখা যায় যে বিধায়কদের মধ্যেই দ্বন্দ্ব, অর্থাৎ বিধায়কদের মধ্যে মিলপ্রীতি নেই। বিধায়ক একজন অন্যজনকে টার্গেট করে বিভিন্ন সভা সমিতিতে বক্তব্য প্রদান করে থাকেন। আপনি নিশ্চয় দেখেছেন, আমি বলেছি যে আমাকে এই বিষয়ে না টানার জন্য। ওদের কি আছে আমি জানি না, কিন্তু আমি ওদের এই বিষয়ে আমি নাই, এবং আমি সতর্ক করে দিয়েছি আমাকে যেন টানে না আনার জন্য। যদি টানে এনেন তাহলে ওদের মানে অবস্থা বেহাল হয়ে যাবে।